নমস্কার বন্ধুরা, লেজি কুক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ খুব সুস্বাদু একটা শুকনো শুকনো সবজি বানাচ্ছি, শুধুমাত্র ফুলকপি আর মিষ্টি আলু দিয়ে। বন্ধুরা প্লিজ পুরো ভিডিওটা দেখবেন। এর জন্য নিলাম একটা ছোট সাইজের ফুলকপি, একটা বড় সাইজের মিষ্টি আলু, আর দুটো ছোট এমনি আলু, আর নিলাম 5টার মতো কাঁচা লঙ্কা। প্রথমে ফুলকপিগুলোকে একটু ছোট ছোট সাইজ করে কেটে নিলাম, আর মিষ্টি আলুটাকেও একটু খোসা ছাড়িয়ে ধুয়ে ডুমো ডুমো করে কেটে নিলাম। আলুগুলোকে একটু আমি একইভাবে কেটে নিলাম, আর 5টা কাঁচা লঙ্কা নিয়েছি। এবার গ্যাসে একটা ফ্রাই প্যান চাপিয়ে একটা শুকনো মশলা করব। তার জন্য নিয়ে নিলাম 1 চামচের মতো গোটা জিরে, 1 চামচ 5 ফোড়ন, আর দুটো শুকনো লঙ্কা। হালকা মতো ভেজে আমি একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে গুঁড়ো করে নেব। আমি এখানে সব কিছু উপকরণ 2 থেকে 3 জনের জন্য নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো বাড়াবেন কমাবেন। একদম ফাইন পাউডার করব না, একটু গোটা গোটা রাখবো। এই গুঁড়ো মশলাটাকে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে রাখলাম। আর এখানে আমি একটু গোটা গোটা মতো রেখেছি মশলাটাকে, পুরো ফাইন পাউডার করিনি। এবার গ্যাসে আবারও একটা কড়া চাপিয়ে 2 চামচের মতো আমি এখানে সর্ষের তেল দিলাম। খুব কম তেলে রান্নাটা করব। এখানে 2 টিস্পুনের মতো আমি সর্ষের তেল ব্যবহার করেছি। এবার প্রথমে কেটে রাখা ফুলকপিগুলোকে আমি দিয়ে দিলাম। একটু সময় লাগে ফুলকপি ভাজতে। একটু কড়া করে ভাজা হয়ে গেলে এরপর আমি কেটে রাখা আলু দিয়ে দেব। ফুলকপি আলুকে আবারও একসঙ্গে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা আমি একদম মাঝারিতেই রেখেছি, কারণ বেশি জোরে দিয়ে রাখলে পুড়ে যেতে পারে, কারণ আমি এখানে খুব কম তেল ব্যবহার করেছি। এবার চেরা কাঁচা লঙ্কা 3টে থেকে 4টের মতো দিয়ে দিলাম, আবারও নাড়তে থাকলাম। এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আবারও ভেজে নেব। বেশ কিছুক্ষণ এইভাবে ভেজে নেবার পর দিয়ে দিলাম কেটে রাখা মিষ্টি আলু। আর মিষ্টি আলু তো বেশিক্ষণ লাগেও না সেদ্ধ করতে। কড়াইতে ঢাকা দিয়ে রান্না করলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। বেশ কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করার পর দিয়ে দেব কিছু মশলা, যেমন হলুদ গুঁড়ো দিয়ে দেব, আর কাশ্মীরি রেড চিলি পাউডার। আবারও খুব ভালো মতো মিশিয়ে নেব। বেশ কিছুক্ষণ এইভাবে ভেজে রাখার পরে আমি চাপা দিয়ে রাখবো। এখানে 5 থেকে 6 মিনিট গ্যাসের ফ্লেমটাকে একটু লোতে রেখে ঢাকা দিয়ে রেখেছিলাম। এতে কি হয়, পুরো সবজি সেদ্ধ হয়ে যায়। এখানে আমি জল ব্যবহার করিনি, এই ভাপেই সেদ্ধ হয়ে যায়। 5 মিনিট পর ঢাকা খুলে আবারও বেশ ভালো করে আমি নাড়িয়ে নেব। এখানে সবজি সবই সেদ্ধ হয়ে গেছে। বেশিক্ষণ নেই আর রান্নাটা শেষ করতে, তাড়াতাড়ি হয়ে গেল। এবার আমি একটু চিনি দেব টেস্টটাকে একটু ব্যালেন্স করার জন্য। আপনারা নাও দিতে পারেন, এখানে মিষ্টি আলু দেওয়া হয়েছে, তার জন্য এখানে চিনি না দিলেও লাগে। কিন্তু আমার একটু যে লাগে নিরামিষ রান্নাতে, তাই আমি 1/2 চামচেরও কম, খুবই অল্প আমি চিনি মেশালাম। আর এবার নামানোর আগে ভেজে গুঁড়ো করে রাখা পুরো মশলাটাই আমি দিয়ে দেব। প্রথমে অর্ধেকটা দিলাম, দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নেব। পরে আরও বাকিটা আমি দিয়ে দেব। খুব ভালো করে মিশিয়ে নিলাম মশলার সঙ্গে। নামানোর আগে আমি বেশ কিছুটা ধনেপাতা কুচি ওপর থেকে ছড়িয়ে নামিয়ে নেব। খেতে অসাধারণ লাগে। লুচি, পরোটা, রুটি সব কিছুর সঙ্গে তো খুবই ভালো যায়। কিংবা টিফিনে কি কোথাও যদি বেড়াতে যাই, লুচি পরোটার সঙ্গেও আমরা এই শুকনো শুকনো তরকারি খুব ভালো মতো নিয়ে যেতে পারি, ক্যারি করতে পারি। তো বন্ধুরা প্লিজ বলবেন আজকের এই রেসিপি কেমন লাগলো। ভালো লেগে থাকলে যেমন বলি একটু লাইক দেবেন। নতুন বন্ধুদের বলি প্লিজ যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করি। আবার আরেকটা রেসিপি নিয়ে পরের দিন দেখা হবে।